মৌসুমি সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ব্লগটা শুরু করেছি বেশ সকাল থেকে। আর আগের দিন বুধবার যেহেতু অনুষ্ঠান ছিল, তো পরের দিন এখন সকালবেলা উঠেই কাজগুলো করে নিচ্ছি যতটা পারছি। দেখুন আমার বাইরের গাছগুলোতে কত সুন্দর ফুল ফুটেছে আর হালকা হালকা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। গাছের পাতাগুলো লড়ছে আর ফুলগুলো সব দেখাচ্ছে। এই লঙ্কাটা শুকিয়েছি না, এটা দানা করব, মানে আবার এই দানাগুলো ছড়িয়ে দেবো যদি গাছ হয়। সব দানা দিয়ে সবসময় গাছ হয় না, যদি হয় সেটাই আর কি। আর আমার গাছে একটা জবা ফুল ফুটেছে কত সুন্দর। তো বাসি কাজটা সেরে গ্যাস ট্যাসগুলো আর পরিষ্কার করিনি, একটু বেলাই হয়ে গেছে। ওই বাসন টাসনগুলো টুকটাক মেজে নিয়েছি। তো সকালবেলা এসেছি, দেখুন গ্যাসের এই তাকটার কি অবস্থা। তো এই সাদা ভাতটা আছে, এটা ঋষি খাবে, আর অল্প একটু ফ্রাইড রাইস আছে, এটাই আমি হালকা করে গরম করে নিচ্ছি, এটা আমি খেয়ে নেব। আমার তো ফ্রাইড রাইস খেতে ভীষণ ভালো লাগে, মানে কিন্তু না প্রত্যেকবারই ফ্রাইড রাইসটা রান্না করলে অন্তত আমি নিজেও খাবারটা খাই। তো গতকালকে তার সেভাবে খাওয়াই হয়নি, আসলে এত হুড়ঝুড়ের মধ্যে কেটেছি, আনন্দে খাওয়াটা ভুলেই গেছি। এই দেখুন সব বড় বড় এই হাঁড়ি কড়াই সসপ্যান, ওটা তো কেকের মোল্ড, তো এই বাসনগুলো সব মেজে ধুয়ে গুছিয়ে নিয়েছি। এইখানে একটা কড়াই আছে, এই যে এটা তুলে দেখাচ্ছে, এই কড়াইটা আমার বাপের বাড়ির, আর বাদবাকি এই বাসনগুলো কিন্তু সব আমার। এবারে ঋষি স্কুলে যেতে হবে, আজকে মিটিং আছে, তো তাড়াতাড়ি রেডি হয়ে দৌড়াচ্ছি। আবার গরমকাল পড়লো। হ্যাঁ, এতদিন শীতকাল ছিল, শীত শীত করে কষ্ট পেয়েছি, এখন গরম পড়েছে, গরম লাগছে। তবু যদিও হ্যাঁ, ওই আমি আগেও অনেক কটা ব্লগে বলেছি, আমার কিন্তু তুলনামূলক গরমকালটাই ভালো লাগে, একটু কষ্ট হয় তবুও। তো আমি এসে গেছি স্কুল থেকে, এবার এখানটায় এই ঘরের শানটা না বেশ ঠান্ডা, আর ফ্যানটা চালিয়েছি, তারপর একটু শুয়েছি। আর ঋষি করছে, ওই আঁকাটা নিয়ে বসেছে। এবার তাই ভাবছি, আজকে তো বৃহস্পতিবারের ব্লগ দেখছেন, বুধবার দিনই কত বাড়িটা জমজমাট ছিল, কত ভালো লাগছে। আর আজকে পুরো ফাঁকা। যে কোনো অনুষ্ঠানই, মানে অনুষ্ঠান হোক বা কেউ বাড়িতে আসুক, চলে গেলে কীরকম মন খারাপ লাগে না, সেটা একদিনের জন্য হোক, দুদিনের জন্য হোক। এটাই শুয়ে শুয়ে ঋষি আর আমি আলোচনা করছি। তো ঋষিও বললো, মা তাহলে আমি একটা আঁকা নিয়ে বসি। তা আনলাম বসো। আর এত মানে বদমাইশ, ফোন তো দিতেই চাই না, কিন্তু ফোন দেখে দেখে মানে স্যারের টাস্ক করা এগুলো করবে না, দেখে দেখে আঁকতে থাকবে। তবে হ্যাঁ, ওর দেখে তোলার ক্ষমতাটা কিন্তু খুব ভালো, মোটামুটি ভালোই করে। তো দুপুরবেলা এইভাবে শুয়ে কাটিয়েছি, এখন সন্ধ্যা হয়ে গেছে। তো ঋষি বললো, মা আমি একটু ম্যাগি খাই। আর আমরা না ওই যেই খেয়েছিলাম বলে আর তখন আর ভাত রান্না করিনি, এমনি মুড়ি চানাচুর নিয়ে ওই ও আঁকছিল, আমি শুয়েছিলাম, একটু খেয়েছি, যে তাড়াতাড়ি রাতে রান্নাবান্না করে আবার খাবো। তো বলছে, মা আমি একটু ম্যাগি খাবো। ম্যাগি ওকে এখন দেই না, অনেক কম দেয়, মশলাটা খেতে বারণ করি, তাও শোনে না এত। তো মশলাটা দিয়ে যাক, শোনে না আর কথা, কী করব। এই যে ম্যাগিটা এখন নিজে বানিয়েছে ছোটো বাটিটার মধ্যে, আর একদম টান টান করে খাবে, একদম করবে না, জল দেবে না। এই যে ম্যাগির মশলাটা বারণ করি, একদমই শোনে না। তখন যে যাক গি, ঠিক আছে, কত আর বক বক করবো। আমারও আজকে শরীরটা ভালো লাগছে না, ভালো লাগছে না বলতে এমনি কিছু না, সবাই এসেছিলো একটা দিন আনন্দ করছে, আজকে প্রচুর ফোন হয়েছে আবার। আর একটু না ঠান্ডা ঠান্ডাও লেগেছে, ওই বৌদি কোল্ড ড্রিঙ্কসটা আনলো, অত গরমের মধ্যে ঘেমে ওটাকে খেয়ে নিলাম। তারপরে পায়েসও ফ্রিজে রাখা ছিল, ওগুলো একটু ঠান্ডা ঠান্ডায় খেয়েছি। আর গরম তার মধ্যে, স্নানটা করেছি সন্ধ্যাবেলা প্রায়, তো ওই জন্য একটু ঠান্ডা লেগে গেছে, গলাটা জিভটা একটু দানা দানা ওই ব্যথা ব্যথা হয়ে গেছে। তো এই ঋষি ম্যাগিটা এবার খেয়ে নিল। এই ঘরে এসে বসেছি, পরীক্ষা সামনেই, একদম পড়াশোনা করে না, কিছু না, ওই নিয়ে বসেই থাকে। সবাই বলে নিয়ে বসেই থাকে, ও বসে থাকে, আর এই কথা ওই কথা। এইটে পরে একটা বাচ্চার সাথে কি এত বকবক করে পারা যায়। ঋষি কিন্তু আগে তাও ভালো ছিল, এখন বড় হচ্ছে না, যদিও যাদের কাছে আমি দুঃখ করি, সবাই একটা কথাই বলে যে এটা একটু বয়সের দোষ, হয়তো এই বয়সটা পেরিয়ে গেলে ঠিক হবে। তো সেই অপেক্ষায় আছি। অন্য সাবজেক্টগুলো তো যেমন তেমন, অঙ্ক তো একদমই করতে চায় না। তো ফ্রিজে না একটু মিষ্টি ছিল, তো সেটাকে এই বাটিটার মধ্যে নিয়ে, আমার না এই বাটিগুলো যে কী পছন্দ হয়েছে। হ্যাঁ, এইগুলো আইসক্রিম খাওয়ার জন্য বা কী সূক্ষ্ম নাম জানি না, কিন্তু আমার তো বেশ পছন্দ হয়েছে এই চামচগুলো আর এইগুলো। তো এই ঘরেই ঋষি আছে, ঋষি খেয়েছে সকালেও, তা আবার নিয়ে আসলাম ওই ঘর থেকে, এই ঘরেই নিয়ে আসলাম। ঋষি এখানে বসেছে, আমি এখানে বসে দুজনে একসাথে খাবো। তো রাত্রিবেলা ঋষি ভাত আর ডিমের অমলেট খেলো। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাইকে জানাই শুভরাত্রি।